আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান ভুঁইয়া। আজ আমি আপনাকে কোনো স্বপ্ন বিক্রি করতে আসিনি। আমি শুধু এমন একটি কথা বলতে এসেছি যেটা আমার বিশ্বাস আপনার ভবিষ্যতের জন্য এটি একটি বড় বিনিয়োগ হতে পারে। আচ্ছা, তো একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবেছেন যে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? একটা ভালো চাকরি, নাকি একটা নিজের ব্যবসা, নাকি এমন একটি দক্ষতা যেটা আপনাকে সবসময় এগিয়ে রাখবে? যদি আসলে আপনি উত্তর খুঁজে থাকেন তাহলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে আপনাকে। সো লেটস গো, স্টার্ট ইউর ভিডিও। আচ্ছা, তো ফার্স্টেই কিছু কথা বলে নেই। যেমন মানুষে বলে যে সফল হতে নাকি টাকাই সব, কিন্তু আমার মনে হয় না যে টাকাই সব সফলতার পিছনে। সফল হতে এত টাকা লাগে না, কিন্তু আপনার যেটা মাস্ট বি লাগবে ওইটা হইতেছে সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেকে এমন এক্সকিউজ দেয়, যেমন আমার তো ভালো কম্পিউটার নেই, আমার ভালো স্কিল নেই। আবার অনেকের পরিবারও সবসময় পাশে দাঁড়াতে পারে না। কিন্তু একটা জিনিস সবার হাতে আছে, সেটা হলো শেখার সুযোগ। আজ আপনি যে 1 ঘন্টা মোবাইলে কাটিয়ে নষ্ট করছেন, সেই 1 ঘন্টা যদি একটা স্কিল শেখার পিছনে দেন, তাহলে 1 বছর পর আপনার এই জীবন এখনকার মতো থাকবে না, পুরোই পরিবর্তন হয়ে যাবে। সেটা আপনি নিজেই প্রমাণ পাইবেন যখন কিনা আপনি আপনার সময়টাকে কাজে লাগাবেন। মনে রাখবেন, ডিগ্রি একটা আপনাকে সুযোগ দিতে পারে, কিন্তু একটি দক্ষতা আপনাকে বারবার সুযোগ এনে দিতে পারে। আচ্ছা, তো আমরা এখন যে স্কিল বা যে দক্ষতাটার কথা বলবো ওইটা হইতেছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি বলি যে ডিজিটাল মার্কেটিং কি, যখন কোনো ব্যবসা ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব বা মানুষের কাছে পৌঁছে দেয়, সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ব্যবসায় এবং মানুষের মধ্যে অনলাইনে একটি বিশ্বের সেতু তৈরি করার নামই হলো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো আমরা এখন বুঝি যে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ কি। এটার একটা উদাহরণ দেই। একটা দোকান খুলছেন, দোকানে ভালো পণ্যও আছে, কিন্তু কেউ জানেই না যে আপনার দোকানটা কোথায়। তাহলে কি বিক্রি সম্ভব? এটা তো অসম্ভব, এটা তো বুঝেই যায়। কেউ জানে না যে আপনার দোকান কোথায়, তো আপনাকে চেনে না, জানে না আপনি কি বিক্রি করেন, এটাও জানে না, তো এটা তো বিক্রি হওয়ার কোনো পসিবিলিটি নেই, রাইট? এক কথায় বলতে No. গেলে না বিক্রি হবে। আজ একই ঘটনা অনলাইনেই ঘটেছে। আপনার পণ্য যতই ভালো হোক, যদি মানুষ সেটা না দেখে, তাহলে বিক্রি করা অসম্ভব। এই কারণেই ডিজিটাল মার্কেটার দরকার। আর ছোট দোকান থেকে শুরু করে বড় বড় কোম্পানি, সবাই মানুষের কাছে পৌঁছাতে চায়। কারণ মানুষ এখন দোকানের আগে ফেসবুক দেখে, গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে এবং ইউটিউবে রিভিউ দেখে। তাই ডিজিটাল মার্কেটিং শুধু একটি স্কিল নয়, এটি বর্তমান এবং ভবিষ্যতের ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন কথা হলো, আমি তো অনেক কথাই বললাম, তো ডিজিটাল মার্কেটিং আপনি কিভাবে শুরু করতে পারবেন? এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। এখন অনেকেই আমাকে আস্ক করবেন যে ভাইয়া, এটা আমি কিভাবে করতে পারি শুরু? আমি কখনোই আপনাকে বলবো না যে এইটা শিখুন, ওইটা শিখুন, এই স্কিল শিখুন, এইটা বেটার। এটা আমি আপনাকে কখনোই বলবো না। কারণ যে স্কিলটা আমার ভালো লাগে ওইটা তো আপনার ভালো নাও লাগতে পারে, এমন কোনো কথা নেই। তাই আপনি প্রথমে নিজেকে চিনুন, নিজেকে জানুন এবং এটা নিয়ে ভাবুন, রিসার্চ করুন, ইউটিউবে ভিডিও দেখুন। আপনি কি আসলে ডিজাইন করতে ভালোবাসেন, নাকি আপনি আসলে কোডিং লিখতে ভালোবাসেন, নাকি আপনি আসলে আপনার একটা নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিং আসতে চান? তো এটা পার্সোনাল, এটা আপনার চুজের উপর নির্ভর করতেছে, প্লাস আপনার পছন্দের উপর নির্ভর করতেছে যে আপনি আসলে কি হইতে চান। কারণ সবার তো সবটা ভালো নাই লাগতে পারে, রাইট? আবার অনেকের মানুষের সাথে যোগাযোগ করতে ভালো লাগে, লিখতে ভালো লাগে। তাই আমি প্রথমে বলবো যে যে কাজটা করতে আপনার ভালো লাগে সেই দিকের স্কিলটা আগে খুঁজে বের করুন। কারণ শুধু অন্যের কথা শুনে কোনো স্কিল শেখা যায় না, আর দীর্ঘদিন ধরে সেই স্কিলে টিকে থাকা যায় না। একবার নিজের পছন্দের দিকটা খুঁজে পেলে তখন আরেকটি বিষয় মনে রাখবেন, একসাথে সবকিছু শেখার চেষ্টা করবেন না। কারণ আমরা মানুষ, আমরা মাল্টিপল ফার্স্টে নতুন জিনিস খুব কম নেওয়াই ভালো। প্লাস আমি এটা সাজেস্টও করবো না। তাই যেটাই করবেন শুধু একটা টপিক প্লাস একটা নিশ নিয়ে কাজ করবেন। মাল্টিপল নেওয়ার কোনো দরকার নেই, কথা যেটা। তাই প্রথমে বুঝুন যে মার্কেটিং কি, কাস্টমার কেন একটা পণ্য কিনে, মানুষের সমস্যা কিভাবে খুঁজে বের করতে হয়। কারণ একটা ব্যবসার মূল টপিকটাই হইতেছে আপনি একটা কাস্টমারকে হেল্প করবেন, আর ওই হেল্প থেকে আপনার লাভ হইব।
মানে এটা শুধু মানে এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আপনার লাগবেই। আপনি সেলস করতে যান বা আদার্স যে কোনো, প্রত্যেকটা প্রফেশনের মধ্যে মানুষকে হেল্প করে আপনাকে এগোইতে হইব। কারণ প্রত্যেকটা মানুষের হেল্প করবেন তো আপনার তো লস হইব না, ওর হেল্প দ্বারা আপনার লাভ হইব। তো এখন বলি যে মানুষের সমস্যা কিভাবে খুঁজে বের করতে পারবেন আপনি, কিভাবে এমন কন্টেন্ট তৈরি করা যায় যেটা মানুষ দেখতে চায়। তারপর ধীরে ধীরে একটি স্কিল বেছে নিন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, লিড জেনারেশন, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। তারপর প্রতিদিন অন্তত 1 ঘন্টা প্র্যাকটিস করুন। শুধু শিখবেন না, প্র্যাকটিসও করবেন। নিজের অন্য একটি ফেসবুক পেজ খুলুন, ক্যানভা দিয়ে পোস্ট বানান, একটি কাল্পনিক ব্যবসার জন্য মার্কেটিং প্ল্যান বানান, গুগলে কিওয়ার্ড রিসার্চ শিখুন, বিভিন্ন সফল ব্র্যান্ড কিভাবে কাজ করছে তাদেরকে অ্যানালাইসিস করুন। প্রতিদিন অল্প অল্প করে এগোতে থাকুন। হ্যাঁ, যখন আপনি সামনে এগোবেন তখন অনেক ভুল আসবে আপনার মাঝে, তো সেই ভুলটাকে পিছনে রেখে আপনাকে সামনে এগোতে হইবই এবং ভুল থেকে শিখবেন, শিক্ষা নিবেন। এমনটা না যে মানে আমাদের ভুল হয় না বা কেউ ভুল না করে উঠা পড়ছে, সবারই ভুল হয়, তো এটা মানে হইবই স্বাভাবিক। তো এটা ধরে বসে থাকলে হইব না, আপনাকে সব ভুল রেখেই পিছে ফেলেই সামনে এগোতে হইব। যত ভুলই হোক না কেন আবার চেষ্টা করবেন। মনে রাখবেন, সফল মানুষ একদিনে সফল হয় না, তারা প্রতিদিন একটু করে নিজেদের আগের দিনের চেয়ে ভালো করে। তো আশা করি আপনারা একটু হলো মানে বুঝতে পারছেন। বলবো না যে আপনি মাস শেষে লাখ টাকা ইনকাম করুন, একদিন কাজ শিখা, পরের দিন মা বাবার পাশে দাঁড়ান, এসব হইতেছে ভাই কি বলবো, অনলাইনে দেখে নিত কত ফ্রড, কত এগুলো সব ধান্দা ওদের এক কথায়। একদিনে যদি সফল হওয়া যেত তাহলে তার মানুষ দিনের পর দিন, রাতের পর রাত স্ট্রাগল করে না, মানে কাজ করে না এত কষ্ট করে, রাইট? কারণ বাস্তবতা ভিন্ন। কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে পারি আপনাকে, আমি যা শিখি, যা বাস্তবে কাজে লাগে, সেটাই আপনাদের মাঝে আমি সহজ ভাষায় শেয়ার করি, যাতে আপনাদের শেখার পথটাও আরো সহজ হয়ে ওঠে। আর যারা শুরু থেকে ধাপে ধাপে ডিজিটাল মার্কেটিং শিখতে চান আমার মতো, তাদের জন্য আমি একটি ডিজিটাল মার্কেটিং ইবুক তৈরি করেছি। এই ইবুকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিষয়গুলো সুন্দরভাবে সাজানো আছে। সেটার মধ্যে রয়েছে একটি সুন্দর ও পরিষ্কার শেখার রোডম্যাপ, গুরুত্বপূর্ণ টপিক, বাস্তব উদাহরণ এবং কিভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন তার নির্দেশনা। আপনি যদি আসলে এই ডিজিটাল মার্কেটিং শিখতে চান, এই ইবুক সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্টে ইবুক অথবা আমাকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমরা একসাথে শিখবো, একসাথে এগিয়ে যাব। আর এই ইবুকটা যদি আপনি আমার থেকে পারচেস করেন, তো হয়তো অনেকেই, আমি আমার দেখা মতো আমি দেখি নাই যে মানে কেউ ইবুকস বিক্রি করার পরে তাকে আর কোনো মানে এক্সট্রা কোনো সার্ভিস দেওয়া হয়, প্রোভাইড করা হয়। কারণ এটা হইতেছে একটা ইলেকট্রিক বুক, মানে অনলাইনের মধ্যে সব, এটা আর অফলাইনে না, ঠিক আছে? এটা একটা পিডিএফ। তো আপনি যদি এই বুক আমার থেকে পারচেস করেন, তাহলে আপনার আমি যে সার্ভিসটা আপনাকে দিব ওইটা হইতেছে লাইফ টাইম সাপোর্ট। মানে এই বুকের মধ্যে অনেক প্রবলেমে আসবো যেটা হয়তো আপনি সলভ করতে পারবেন না, যেহেতু নতুন, সেই উদ্দেশ্যে আপনি যে কোনো প্রবলেমে আমাকে অ্যাক্স করতে পারবেন, মানে আমি সলভ করে দেবো ওই প্রবলেমটা, নো প্রবলেম। যেহেতু আমি এই সুযোগটা দিতেছি, তো আশা করি চাইলে আপনারা এটা নিতে পারেন, দেখতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন প্রথম থেকে বেসিক টু অ্যাডভান্স, তো এটা দেখতে পারেন। আশা করি একটা হেল্পফুল বুক হইব আপনার কাছে যদি আপনি পড়তে পারেন। এবং আমি তো আছি লাইফ টাইম সাপোর্ট, এই বই দ্বারা আমার থেকেও গাইড পাইলেন আপনি, নো প্রবলেম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হইব নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।